নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি টাটকা তাজা পুঁটি মাছ নিয়ে এসেছি আর এটা দিয়ে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই পুঁটি মাছ বা ছোট মাছ দিয়ে ভেন্ডি দিয়ে একটা রেসিপি বানাবো। তো প্রথমেই মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন আমি মাছের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। মেখে 10 মিনিট মতো রেখে দেবো। এইদিকে একটা মশলা বানানোর জন্য নিয়ে নিলাম পরিমাণ মতো গোটা সর্ষে আর নিয়েছি কাঁচা লঙ্কা আর লবণ। এটা দিয়ে একটা পেস্ট তৈরি করে রাখবো। এখন গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। কড়াই ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়েছিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো দিয়ে দিয়েছি। এখন মাছগুলোর এক পিঠটা হালকা একটু হয়ে এলে অপর পিঠটা এভাবে উল্টে দিলাম। ছোট মাছ কিন্তু বারবার নাড়া যায় না। কড়াইয়ে দেওয়ার পর একটু অপেক্ষা করতে হয়। এক পিঠটা ভালোভাবে হয়ে গেলে অপর পিঠটা এভাবে উল্টে লাল করে একটু ভেজে নিয়েছি। এখন প্রথম ব্যাচের মাছগুলো তুলে রাখবো। আবারও ওই তেলের মধ্যে দ্বিতীয়বারের মাছগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, আমি আগেও বলেছি, এখনও বলছি, যে কোনো মাছ ভাজা খুবই সহজ। কড়াইয়ের মধ্যে একটুও লেগে যাবে না যদি আপনি ছোট ছোট টিপসগুলো ফলো করেন। যেমন যেই পাত্রে মাছ ভাজবেন সেটা খুব ভালো করে গরম করে নিতে হবে আর তেলটা অবশ্যই গরম করে নিতে হবে। এখন দেখুন, ওই যে অবশিষ্ট তেলটা পড়ে রইল মাছ ভাজার পর, সেই তেলের মধ্যে ভেন্ডির টুকরোগুলো দিয়ে দিলাম। ভেন্ডিগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, ভেন্ডিগুলো এখন তুলে রাখছি। এবার কড়াইয়ের মধ্যে যে তেলটা পড়ে আছে এতে আরও একটু সামান্য তেল ব্যবহার করব। দিয়ে ফোড়ন হিসাবে দিয়ে দেব কালো জিরে। মাছের এই রেসিপিতে কালো জিরের ফোড়নটা কিন্তু দুর্দান্ত লাগে। ফোড়ন হালকা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু সময় নিয়ে ভাজতে হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দুটো টমেটো কুচি করে ব্যবহার করলাম। টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় সেই জন্য এখানে আমি লবণ ব্যবহার করছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি মির্চি। তো এটা আমি কালারের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব, যাতে করে মশলাটা বা টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। 2 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার যে সর্ষে বাটাটা আমি করে রাখলাম সেখান থেকেই 1.5 চামচ পরিমাণ সর্ষে বাটা এখানে আমি ব্যবহার করেছি। দিয়ে টমেটোর সাথে সর্ষে বাটাটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। বন্ধুরা, আজকের এই রান্নাটা একটু গ্রেভি রাখবো, তাই জলের পরিমাণটা একটু বেশিই ব্যবহার করেছি।
ঝোলটা ফুটে আসলে প্রথমে আমি ভেজে রাখা ভেন্ডিগুলো অ্যাড করে দিলাম। ভেন্ডিটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে আমি ভেজে রাখা মাছটাও অ্যাড করে দেব। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে ফুটিয়ে নেব। বন্ধুরা, আজকের আমার এই মাছের রেসিপিটি গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। স্টিমটা একদম লোতে রেখে 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। এখন ঢাকাটা তুলে একবার দেখে নিচ্ছি সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা, আর এর মধ্যে আমি লবণটাও ঠিকঠাক দিয়েছি কিনা সেটাও একবার চেক করে নিয়েছি। এখন গ্যাসের স্টিমটা বাড়িয়ে আমি আরও 5 মিনিট মতো রান্না করে নিলেই আমার এই রেসিপিটি একদম হয়ে আসবে। গ্রেভিটা আর একটু শুকিয়ে নিলেই আমার রেসিপিটি একদম রেডি। তো দেখুন, গ্যাসটা অফ করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, রেসিপিটি কিন্তু হয়ে গেছে। আর দেখতে দেখুন কতটা দুর্দান্ত লাগছে। তো চলুন বন্ধুরা, সার্ভ করে দেখাচ্ছি আজকে আমার এই মাছের রেসিপিটি কেমন হয়েছে। বন্ধুরা, আপনাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, টাটা।